বুদ্ধি স্থিতি এবং কলা। আদি বলতে প্রাচীন কিংবা আগে, হ্যাঁ আগে কারণ এটা সম্পর্কে কেউ জানে না, ঠিক আছে। তাহলে দেখেন এক প্রশ্নের উত্তর আরেক প্রশ্নে দিয়ে দিয়েছে না, বাকিদের পাশে না। মানে মানে এক প্রশ্নের উত্তর দেখেন আরেক জায়গায় আছে। শুধু আপনি হচ্ছে গীতার হচ্ছে একটা শ্লোক পড়িয়া মানে আপনি হচ্ছে সকল প্রশ্নের উত্তর কখনো দিতে পারবেন না। মানে একটা শ্লোকের ভিতরে যদি আপনি থাকেন তাহলে আপনার কাছে মনে হবে যে গীতা কিছু নেই, মানে এখানে কিছু নেই, সবকিছু জট পাকানো আছে। হ্যাঁ, কিন্তু দেখেন এক জায়গায় আবার ভগবান বলছে যে এর আগে বলে আমার হচ্ছে দিব্য জন্মকালের কথা বলেছে, এর আগে বলছে আজ অপি সময় আত্মা ভূত নামে ঈশ্বর প্রকৃতির সমাধিষ্ঠা সম্ভবয় আত্মমাম সর্বগতি না, আজ অপি সময় আত্মা, অজ মানে হচ্ছে আমি কখনো জন্মগ্রহণ করি না, ঠিক আছে, সময় আত্মা এবং প্রকৃতিকে আমি বশীভূত করিয়া আমি নিজে নিজেকে সৃষ্টি করি। এই আজকের সময় একটা ভূতনাম ঈশ্বর এবং ভূত সমূহকে হচ্ছে আমি আমার কন্ট্রোলে নিয়ে মানে আমার নিয়ন্ত্রণে নিয়ে, যে আজকের সময় অর্থাৎ ভূতনাম ঈশ্বর আমার অবধি, হ্যাঁ প্রকৃতির সমাধিষ্ঠা সময় আত্ম মামা, মানে সেই জন্য আছে আমাদের মানে গীতা তো হচ্ছে মহাভারতের অংশ। তাহলে মহাভারতের যে অনুশাসন পর্ব রয়েছে, অনুশাসন পর্বে রাজা হচ্ছে জন্মজয়ের যে সর্পযজ্ঞ আছে, জন্মজয় সর্পযজ্ঞে পরীক্ষিতের উপস্থিতি